যারা মা হতে চলেছেন প্রথম মাসে যখন তাদের মাসিক বন্ধ হয়ে যায় এবং গর্ভকালীন শারীরিক পরিবর্তনগুলো পরিলক্ষিত হয় তখন তারা ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার মায়ের সাথে কথা বলে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে সম্ভাব্য প্রসবের একটি তারিখ দিয়ে দেন। এই তারিখটি হবে মহিলাটির শেষ মাসিকের প্রথম দিন থেকে 9 মাস 7 দিন পর অথবা 40 সপ্তাহ পরে। যেমন একটি মহিলার শেষ মাসিকের প্রথম দিন যদি হয় 1 জানুয়ারি, তাহলে তার সম্ভাব্য প্রসবের তারিখ হবে অক্টোবর মাসের 8 তারিখে। যদি কোনো কারণে 37 সপ্তাহের আগে প্রসব বেদনা ওঠে তবে তাকে প্রি টার্ম লেবার বলা হচ্ছে এবং সম্ভাব্য প্রসবের তারিখ পার হয়ে যাওয়ার 2 সপ্তাহ পরও যদি প্রসব বেদনা উঠে বাচ্চা ডেলিভারি না হয় তবে তাকে পোস্ট টার্ম প্রেগন্যান্সি বলছে। প্রথমেই আসা যাক কোন কোন কারণে প্রি টার্ম লেবার তৈরি হতে পারে সেই বিষয়ে। যদি পূর্বে কোনো অ্যাবর্শন বা প্রি টার্ম লেবারের হিস্ট্রি থাকে, পুষ্টিহীনতা, রক্তশূন্যতা, প্রি এক্ল্যাম্পসিয়া, গর্ভকালীন সময়ে রক্তপাত হওয়া, জরায়ুর মুখের শিথিলতা, জরায়ুর যে কোনো জন্মগত ত্রুটি, ধূমপান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এছাড়া যে কোনো ইনফেকশন, জ্বর, ডায়রিয়া, অ্যাপেন্ডিসাইটিস, বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন হলে প্রি টার্ম লেবার তৈরি হতে পারে। যমজ শিশু বা মাল্টিপল প্রেগন্যান্সি, বাচ্চাটির জন্মগত কোনো ত্রুটি বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা পেটের ভিতর বাচ্চাটি যদি আগে থেকে মারা যায় তাহলে প্রি টার্ম লেবার তৈরি হতে পারে। এরপর আসা যাক এ ধরনের লেবার পেন বা প্রসব ব্যথা শুরু হয়েছে কিনা তা কিভাবে বোঝা যাবে সেই বিষয়ে। যদি 37 সপ্তাহের আগে 10 মিনিটে একবার কিংবা ঘন্টায় 4 বা তার ততোধিকবার জরায়ুর সংকোচনের ফলে তলপেটে ব্যথা অনুভূত হয়, এর সাথে কোমরে ব্যথা থাকে, পরবর্তীতে রক্ত ও পানি মিশ্রিত স্রাব যায় এবং পারভাজাইনাল এক্সামিনেশন করে যদি দেখা যায় জরায়ুর মুখটি দৈর্ঘ্যে ছোট এবং নরম হয়ে কিছুটা খুলে গেছে, তাহলে ধরে নেওয়া হয় এটি হয়তো প্রি টার্ম লেবারের দিকে যাচ্ছে। অনেক সময় দেখা যায় লেবার পেন বা প্রসব ব্যথা ওঠার আগেই গর্ভঝিল্লি বা মেমব্রেনটি ফেটে গিয়ে বাচ্চাটি যেই তরলের মধ্যে ডুবেছিল তা বের হয়ে গেছে। ইনফেকশন, মাল্টিপল প্রেগন্যান্সি, জরায়ুর মুখের শিথিলতা কিংবা পলিহাইড্রামনিয়ন বা যেখানে তরলের পরিমাণ বেশি থাকে, এসব ক্ষেত্রে গর্ভঝিল্লিটি আগে ফেটে যেতে পারে। সাধারণত 37 সপ্তাহের পরে গিয়ে যদি গর্ভঝিল্লি বা মেমব্রেনটি ফেটে যায় তার পরবর্তী 24 ঘন্টার মধ্যে শতকরা 80 থেকে 90% ক্ষেত্রে প্রসব ব্যথা উঠে বাচ্চা ডেলিভারি হয়ে যায়। তবে এক্ষেত্রে ইনফেকশন এবং বাচ্চার নাড়িটি আগে বের হয়ে গিয়ে জটিলতা তৈরির ঝুঁকি থেকে যায়। এরপর আসা যাক পোস্ট টার্ম প্রেগন্যান্সি বা প্রসবের সম্ভাব্য তারিখের 2 সপ্তাহের মধ্যেও যদি প্রসব ব্যথা উঠে ডেলিভারি না হয় সেই প্রসঙ্গে। এটি অনেকভাবে হতে পারে। মা যদি তার শেষ মাসিকের প্রথম দিনটি মনে না রেখে থাকেন, তিনি যদি হাঁটাচলা কম করেন, বেশি বয়সে প্রথম মা হন কিংবা তার পরিবারে অথবা তার নিজের পূর্বে পোস্ট টার্ম প্রেগন্যান্সির কোনো হিস্ট্রি থেকে থাকে, সেক্ষেত্রে এই প্রেগন্যান্সিতেও পোস্ট টার্ম প্রেগন্যান্সি ঘটতে পারে। পেটের বাচ্চাটির জন্মগত কোনো ত্রুটি থাকলে অনেক সময় ব্যথা উঠতে দেরি হতে পারে। সময় পার হয়ে যাওয়ার সাথে সাথে দেখা যাবে মায়ের ওজন আর না বেড়ে স্থির আছে, কিছু কিছু ক্ষেত্রে তা কমেও যেতে পারে। জরায়ুর উচ্চতা স্থির থাকে বা কিছু কিছু ক্ষেত্রে কিছুটা কমে যায়। বাচ্চাটি পেটের ভিতর যে তরলে ডুবেছিল সেই তরলের পরিমাণও কমে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে এই তরলের রং সবুজাভ হলুদ হয়ে ইঙ্গিত করে পেটের বাচ্চাটি হয়তো ভালো নেই। কখনো কখনো পেটে হালকা ব্যথা অনুভূত হতে পারে,
তবে তা আবার চলে যায়। এ ধরনের প্রেগন্যান্সিতে বাচ্চাটির দৈর্ঘ্যে এবং ওজনে বেশি হয়। মাথাটি তুলনামূলক শক্ত থাকে, চামড়াটি পাতলা এবং নখগুলো দেখা যায় বড়। বাচ্চাটি জন্মের পর শ্বাসকষ্ট, ইনফেকশন বা শ্বসনতন্ত্রের যে কোনো ধরনের জটিলতায় ভুগতে থাকে। শরীরে গ্লুকোজের মাত্রাও কমে যায় এই ধরনের বাচ্চাদের।